করি বলতে জান্নাতি বাগানে বসেছে। যারা বাবাজি নবীকে মহাব্বত করে না তারাই বাবাজি গিয়ে বাড়িতে ঘুম পাড়তেছে। আজকে দেখছি এখানে মহিলারাও কম আছে। অন্য অন্য এলাকাতে মহিলাদের বাবা জায়গা দেওয়া যায় না, কিন্তু এত 10টা বেজে গেছে অথচ মহিলারা নাই। আর সিরিয়াল টিরিয়াল দেখছে নাকি বাড়িতে, নাকি ব্যাপার? মনে হয় সিরিয়াল দেখে তার জন্য আসেনি, বলে জালসা বাদ দিয়ে এখন সিরিয়াল দেখে। বেরাদর ইসলাম মাদার জামানি কেরাবাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি কবরে মজা পেতে চাও, ও মা কালো আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জননী, কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, ও গো মা জীবনে কোনোদিন সিরিয়াল দেখেন না। ও মা জননী, যেই রকম দুনিয়াতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলেছেন, ও মা জননী আপনারাও চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা খাতুন জান্নাতের মতো নারী হয়ে চলেছে তারাই হলো জান্নাতি জান্নাতি। যারা বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মা বাবাকে মহব্বত করবে তারা ইমামদেরকে পাবে, যারা ইমামদেরকে পাবে বাবাজি মুসলমান তারা আল্লাহর ওলিকে পাবে, যারা আল্লাহর ওলিকে পেয়ে যাবে তারা নবীগণকে পেয়ে যাবে, যারা নবীগণকে পেয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা আমাকে পাবে, যারা আমাকে পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি কবরে আসান পেতে চাও, মা বাবাকে কেউ চুল পরিমাণের দুঃখ দিও না। বুঝেছেন? মা বাবাকে আমরা কিন্তু এখন মহব্বত করি না। আল্লাহ বলতেছে যারা মা বাবাকে মহব্বত করবে তারা ইমামদেরকে পাবে। আমরা ইমামদেরকে কে কে মহব্বত করি একটু হাত তুলে তো দেখি। ভালোবাসি তো ইমামদেরকে? জি। আজ আপনাদের এলাকাতে এসেছি বাবা হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কিসের জন্য? একটু জোরে বলেন না। হোমিওপ্যাথি। অ্যালোপ্যাথি দিলে জোরে জোরে কাজ হয়, আর হোমিওপ্যাথি দিলে আস্তে আস্তে কাজ হয়। একটু ধৈর্য ধরে শুনতে হবে বাবাজি। যতক্ষণ ধৈর্য ধরে শুনবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই বান্দাই হলো আমার জান্নাতি। জোরে বলুন। এক জায়গাতে ওয়াজ করতে গেছে একটা মৌলবী তো ওয়াজ করতে করতে চোখ বুজে ওয়াজ করে, বুঝলেন? চোখ বুজে ওয়াজ করার পরে 1 ঘন্টা পর চোখ খুলেছে। 1 ঘন্টা পর যখন চোখ খুলেছে দেখতো বাবা প্যান্ডেলে কেউ নাই, সব বাড়ি পেলে গেছে। তো শুধু মাইক বালা বসে আছে। তো বক্তা সাহেব বলছে ভাই আমার ওয়াজ যদি বুঝে তো কেউ বোঝেনি, যদি বুঝেছেন তা আপনি বুঝেছেন, আপনি বুঝেছেন বলে আমার কাছে বসে আছেন, যারা বোঝেনি তারা বাড়ি পালিয়ে গেছে। তো মাইক বালা বলছে মৌলভী সাহেব আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই, আপনি যে মাইকে ওয়াজ করছেন ওই মাইক গেলা খসাবার লেগে বসে আছে। বুঝতে পারলেন না বাবাজি? সোনা মানিকেরা, আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা মন দিয়ে শুনবেন। আজকে আমি এই জায়গাতে জীবনী করব বাবাজি আল্লাহর ওলিদের ঘটনা। শোনাবো না শোনাবো না? কে কে শুনতে রাজি আছেন হাত তুলে? কি গো, আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করি কি করি না? জি। তাই কবি বলতেছে আল্লাহর ওলি যারা হবে তারাই দিবানা। জোরে বলুন। আরে আল্লাহর ওলি যারা হবে তারাই দিবানা। যারা ওলি হয়েছে, যারা ওলি হয়েছে পাপে টাকা, যারা ওলি হয়েছে পাপে টাকা, নবীজির সাফায়াত যারা দেখো আল্লাহর ওলি হলে পাওয়া যায়। জোরে কানো সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি
মুসলমান ভাইরাও, যদি ওলি মানতে হয় আমার গাউসুল আজমকে মানো, যদি ওলি মানতে হয় খাজা গরিবের নামাজকে মানো, যদি ওলি মানতে হয় নিজামুদ্দিন আউলিয়াকে মানো, যদি ওলি মানতে হয় বাবাজি সরকার আলা হাজরাতকে মানো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ওলিকে চিনে নিয়েছে তারা বাবাজি নবী পেয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি একজন আল্লাহর ওলি ছিল বাবা, তার নাম হলো বাবাজি ফরিদউদ্দিন গঞ্জে সাকার। জোরে বলুন, এই নাম কি বললাম? ফরিদউদ্দিন গঞ্জে সাকার। তিনার নাম ফরিদ বাবাজি। তিনার মা বলছে বেটা তুমি আল্লাহর ওলি হবা? বলে জি। বলে বেটা তোমাকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ। মা বলছে বেটা নামাজ পড়বা তো? ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি বলছে মা নামাজ পড়লে কি পাওয়া যায়? তো মা বলছে বেটা নামাজ পড়লে চিনি পাওয়া যায়। জোরে বলেন, কি পাওয়া যায়? চিনি পাওয়া যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা মসজিদে ফজরের বাবা আজান হয়েছে, ফরিদউদ্দিন গঞ্জে সাকারের মা ফজরের সময়তে বেটাকে বলতেছে বলো গো বেটো তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে যাও, তাড়াতাড়ি করে যাও, এক লোটা এক বদনা পানি নিয়ে উজুটা বানিয়ে নাও, আমি তোমার জন্য ঘরে যাই নামা মুসল্লা পড়তেছি, যাও বেটা যাও। ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলতেছে গো মা জাননি আমি তো উজু করতে জানি না গো মা, ও গো মা আমাকে উজুটা করে শিখাইয়া দেন দাও। ফরিদউদ্দিন গঞ্জে সাকারের মা বলতেছে বলে বেটা ফরিদ আমি যে এরকম ভাবে উজু বানাতেছি বেটা তুমিও বানায়া নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি যখন বাবা উজুটা বানিয়ে নিয়েছি, বানিয়ে দেওয়ার পরে তিনার মা জননী বাবাজি ঘরের ভিতরে জায়নামাজ পেড়ে দিয়েছে, জায়নামাজের তলে জন বাবা চিনির পুরিয়া রেখে দিয়েছে। চিনির পুরিয়া যখন বাবা রেখে দেওয়া ফরিদউদ্দিন গঞ্জে সাকার ডানে বামে যেমন বাবা সালাম ফিরিয়েছে, আল্লাহর কে কুদরত বলতেছে গো মা জননী আপনি যে বললে চিনি পড়লে পরে নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, ও মা জননী কোথায় আছে চিনি আপনি দেখেন না। তিনার মা বলছে বেটা জায়নামাজটা তুলে দেখো চিনি পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা নিজের বেটাকে চিনির লোক দেখিয়ে নামাজ শিখাতেছি, আর আমাদের ঘরের মা বোনেরাও এরা বাবা নামাজ শিখাই নাও, এরা বাবাজি চুরি করা শিখায়। কি গো চুরি করা শেখায় না? এই ফরিদউদ্দিন গঞ্জে সাকারের মা বলতেছে বলে বেটা ফরিদ দেখো আমি তোমাকে বলেছিলাম না নামাজ পড়লে চিনি পাওয়া যায়, পেয়েছো? ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলছে মা আমার বিশ্বাস হয়ে গেল, আজ থেকে আমার বিশ্বাস হয়ে গেল যে নামাজ পড়লে চিনি পাওয়া যায়, জীবনে নামাজ কাজা করবো না। জোরে বলেন বিরাদর ইসলাম মাদান সামানি গ্রামাও। ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি বলতে গো মা জানরি মাও, ও গো মা আমি তো 5 ওয়াক্ত নামাজ আর বাদ দেব না, ও গো মা জাননি 5 ওয়াক্ত নামাজে কি চিনি পাওয়া যাবে? তিনার মা বলছে বেটা ফরিদ বেটা ফরিদ 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। বিরাদর ইসলাম মাদান সামানি গ্রামাও, মা জাননি বেটাকে নিয়ে যখনই বাবা নামাজ পড়তে থাকি, বিরাদর ইসলাম মাদান সামানি গ্রামাও যেই নামাজের তলে চিনির পুরিয়াটা রেখে দেয়। এই বিরাদর ইসলাম মাদান সামানি গ্রামাও ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি বলতেছে বলো গো মা জননী আজকে আমার বন্ধুদেরকে নিয়ে একটু খেলাধুলা করতে যাব। বাবাজি মা বলতেছে বেটা যাও নামাজের টাইম হলে পরে নামাজটা পড়ে নিতে হবে। ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলতেছে গো মা জননী মা জননী তবে শুনে নিন আপনাকে আমি একটা কথা বলে দিই গো মা, আমি তো নামাজ জীবনে কোনদিন বাদ দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনার বন্ধুদেরকে নিয়ে বাবাজি খেলাধুলা করতে গেছেন। খেলাধুলা করার পরে বাবাজি আসরের আজানের টাইম হয়ে গেল, মসজিদে আজান দিয়েছে বাবা। ফরিদউদ্দিন গঞ্জে সাকার তার বন্ধুদেরকে বলতে গো বন্ধু চলো না যাই নামাজটা পড়ে আসি। তার বন্ধুরা বলছে গো ফরিদ নামাজ পড়লে পরে কি পাওয়া যায়? ফরিদউদ্দিন গঞ্জে সাকার
চিনি পাওয়া যায়। ও বন্ধুরা চলো নাও আজকে আমরা মসজিদে নামাজ আদায় করব, চলো চিনি খেতে পাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ও আমার সোনা মানিকেরো, যেমন বাবা যে কথা বলো ফরিদগঞ্জে সাকা তিনি বলতেছে, বলে বন্ধুরা চলো চলো যাই আমরা নামাজ পড়তে যাব। যেমনই বাবা নামাজ পড়তে গেছেন, আল্লাহর কি কুদরত, বাবা ডানে বামে সালাম ফিরিয়েছে। তিনার বন্ধুরা বলছো গো ফরিদ ফরিদ, তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও, ও গো ফরিদ তুমি যে বললে নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, এ ফরিদ দেখো যাই নামাজ আমরা তুলতেছি, কই চিনি কই চিনি। ফরিদগঞ্জে থেকে আল্লাহর কাছে হাত তুলেছি, এদিকে তিনার মা বাবা যে হাত তুলেছে, আল্লাহ গো আমার বেটার যাই নামাজের তলে তো আমি নিজে চিনির পুরিয়া পড়ি। আজকে আমার বেটা মসজিদে নামাজ পড়তে গেছি, যদি বেটা চিনি না পায় জীবন আর কোনোদিন নামাজ পড়বে না। মা জননী বেটার জন্য দোয়া করতেছে, বলো গো আল্লাহ আমার বেটা যেন চিনি পেয়ে নাই। এবার আদর্শলাম মাদ্রাসা মানিকরাম ফরিদগঞ্জে থাকা তিনি বলতেছে, বলো গো আমার মা জননী মা ও গো মা জননী, আজকে আমরা মসজিদে গেছিলাম কিন্তু বেটা তুমি কি চিনি পেয়েছো? ফরিদগঞ্জে থাকা তিনি বলতেছে, গো মা জননী আজকে আমার বন্ধুদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়তে গেছিলাম, যখন আমি নামাজ পড়তে গেলাম ও মা জননী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, আবার বন্ধুদেরকে বললাম এ বন্ধুরা তোমরা যে নামাজ তুলে দেখো, তোলার পরে দেখো তোমরা চিনি পেয়ে যাবো। যখন আমার বন্ধুরা যাই নামাজটা তুলেছি, আল্লাহর কি কুদরত, এত চিনি ওই চিনি দুনিয়ার মানুষকে ফুরাতে পারবে না। এটা জোরে বলবেন না জি। এই বাবা আমরা তো নামাজের ধারি না, এই ফজরে বাবা যে আযান হবে, কিন্তু বেরাদর ইসলাম কোন মুসাল্লি উঠে নামাজ পড়তে যায় না, যাই কি গো? আচ্ছা নামাজি কে কাছে হাত তুলেন দেখি, একটা উঠলো, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, যাই। আচ্ছা জুম্মার নামাজ কে কে পড়ে হাত তুলেন, কি গো? জুম্মার নামাজ পড়েন তো জি। বাবা যে সোনা মালিক, ও মা কালা নিজের বেটাকে নামাজি বানাও, নায়ক বানাও না, নিজের মেয়েকে পর্দাবালি বানাও, হ্যাঁ নায়িকা বানাও না। এখনকার অনেক মেয়ে জিনিসের প্যান্ট পরছে আর টাইট গেঞ্জি পরে রাস্তা দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, এটা মুসলমানরা জায়েজ আছে? কি গো আজ কিছু কিছু মায়ের জন্য বাবা যে মুসলমান ইয়ং ছেলেরা নষ্ট হচ্ছে, না হচ্ছে না? ইয়ং ছেলেরা নষ্ট হচ্ছে বাবাজি, এখন ধর্ষণের আপনার দিন বেড়তে লেগেছে, আর এই মহিলাদের জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। নিজের বাপেরা তো বিটিকে শাসে না নাকি গো? বেটিতে যদি বলে আব্বা আমাকে লেহাঙ্গা কিনে দাও, তো লেহাঙ্গাও করছে, বলে আব্বা আমাকে পাকি জামা কিনে দাও, যদি না কিনে দাও তো গলা দড়ি দিব, তো বাপও ভয় কিনে দিছে। আজকে মা বোনদেরকে বলবো কোন লেবাস পড়বেন আর কোন লেবাস পড়বেন না। আজ মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আজকে মা বাবার কাছে বলে যাব, একবার তো বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ জামানা দিবানা, জোরে একবার বলো না। জোরে সুবহানাল্লাহ না বললে বক্তার জোশ বাড়বে না। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? এই গুনাহ হবে? আমার নবীজি বলেছে, বলো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি ভালো জিনিস শোনো, শোনার পরে যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি কাল হাসরের মাঠে তার জন্য ফলের গাছ লাগানো হয়। জোরে বলুন
বলুন না সুবহানাল্লাহ। তাহলে জোরে সুবহানাল্লাহ হবে তো? জি, জামানা দিবানা চিল্লে একবার বলো না, জামানা দিবানা জোরে একবার বলো না, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গা, গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, আসমানেরই যার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এখন অনেক দল বাড়িয়েছি, তারা বলছে আল্লাহর ওলির মাজারে চাওয়া চলবে না, অনেক দল বলতেছে আল্লাহর ওলির মাজারে চাদর চাওয়া চলবে না, অনেক দল বাড়িয়েছি, তারা বলতেছে আল্লাহর ওলির মাজারে ধূপকাঠি জ্বালানো চলবে না। না বাবাজি না, যারা আল্লাহর ওলিকে মেনে নিয়েছে তারাই বাবাজি নবী পেয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। এই আমরা নবীকে চিনেছি, ওলি আল্লাহকে চিনেছি, ঠিক না? এই বাবাজি মুসলমান ভাইরা, কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও, তোমাকে মুরিদ হওয়া লাগবে না, এই আমার হাতে বায়াত দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না, আমার হাতে বায়াত দাও, তোমাকে রোজা করা লাগবে না, আমার হাতে বায়াত দাও, তোমাকে কিছুই করা লাগবে না, মরার পরে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। এই বাবা এইরকম ধরনের পীর যদি গ্রামে আসে, তাকে লাঠি দিয়া পিটায়া দেশ থেকে বাইর করবেন। ওই পীর হতে পারে না, পারে না, যিনি আমাদের কথা বলে তিনি হচ্ছেন আল্লাহর ওলি, যিনি হজের কথা বলেন তিনি হলো আল্লাহর ওলি, যিনি যাকাতের কথা বলেন তিনি হলো আল্লাহর ওলি, যিনি কোরআন পড়ার কথা বলেন তিনি হচ্ছে আল্লাহর ওলি। যেই পীর এসে বলবে আমার হাতে মুরিদ হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, সুন্নি মুসলমানদেরকে জানতে হবে এই পাকা ইবলিস শয়তান। কি গো, ওলিকে চিনতে হবে, ওলিকে মানতে হবে। তাই বলে বাবাজি ভণ্ড পীরের হাতে বায়াত হইল না, এটা আমরা সুন্নিরা সব জায়গাতেই বলি। কিন্তু বাবাজি কিছু কিছু মোল্লারা বলে সুন্নি মৌলবীরাও ভণ্ডা, বলে কি বলে না? কি গো বাবাজি শোনা মানি শোনে, এই সুন্নি মৌলবীরা সব সময় দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। বোঝাকে দেখেছো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম। আচ্ছা, আল্লাহর ওলির মাজারে গিয়ে যদি আমরা আল্লাহর কাছে চাই তো আল্লাহ দোয়া কবুল করে কি করে না? জি করে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাবাজি আজমিরের সরজমিনে খাজা মঈনুদ্দিন তিনি বাবা ভারতেতে এসেছিলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাজা মঈনুদ্দিন যদি ভারতে না আসতেন আমরা মুসলমান হতে পারতাম না। কি গো, মুসলমান হতে পারতাম? ও যাও, মানে 1 নাম্বার হয়েছে। হ্যাঁ, এখন ঠান্ডা দিন তো, আবার 10 মিনিট বসলে পরে ছুটতে হয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই ওয়াজ করতে করে যদি কেউ উঠে পায় না তো ওয়াজ করতে আর ভালো লাগে না। জি বাবা যে মুসলমান সোনা মানিক আসুন, এই ফরিদউদ্দিন গঞ্জ সরকার তিনি মাকে বলছে, মাগো আজকে মসজিদে আমরা গেছিলাম, দুনিয়ার চিনি তো আমরা খেয়েছি, কিন্তু মা আজকে চিনিটা যেটা খেলাম এই চিনির স্বাদ হচ্ছে আলাদা। ফরিদউদ্দিন গঞ্জ সরকারের মা বলতেছে, বলো বেটা ফরিদ, বেটা ফরিদ, তবে শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে আজকে সত্য কথা বলে দিই বেটা, তোমাকে নামাজ ধরাবার জন্য আমি বলেছিলাম নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। এই বেটা ফরিদ, আমি তোমার চাই নামাজের তলের নিচে দিই আমি চিনির পুরিয়া রেখে দিতাম। বেটা গো, তোমাকে আমি নামাজ পড়াবার জন্য বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মা জননী বলতেছে, বলে বেটা বেটা
বেটাও, এটা তুমি দুনিয়া চিনি খেয়েছো, আজকে যেটা মসজিদে নামাজ পড়তে গিয়ে চিনি পেয়েছো, এ বেটাও ওই চিনিটা দুনিয়ার কোনো চিনি নয়, ওই চিনি হলো জান্নাতি চিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার বিশ্বাস হয়ে গেছি নামাজ জীবন ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ বাবা জীবন আপনার জানেন না। ফরিদুল গঞ্জে সাকারের মা বলতেছে, বলে বেটাও তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, তুমি যদি আল্লাহর নেক বান্দা যদি হতে চাও, ওগো বেটা ফরিদ তোমাকে জঙ্গলে যেতে হবে, 12 বছর আল্লাহর ইবাদত করতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমি জঙ্গলে যাব, বলে হ্যাঁ গভীর জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে পাগল হয়ে 12 বছর আল্লাহর ইবাদত করার পরে তারপরে তুমি পানি আসবাও। বাবাজি মা ধরনে বলছে, বেটাও আমি তোমাকে 2টা রুটি দিতেছি, 1 গ্লাস পানি দিতেছি, এ বেটা 2টা রুটি 1 গ্লাস পানিতে তুমি 12 বছর কাটাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পানি নিয়ে বাবা টুক 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 করে আপনার চলে গেছে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে পাগল বাবা। দিন যায় রাত আসে, বছর পর বছর পার হয়ে যায়। যখন বাবাজি 12 বছর পার হয়েছে, ফরিদুল গঞ্জে সাকার 12 বছর পরে বাড়িতে এসেছেন। মা ধরনী বলছে, বেটা ফরিদ তুমি 12 বছর আল্লাহর ইবাদত করেছো। ফরিদুল গঞ্জে সাকা তিনি বলতেছে, ওগো মা জাননি মা, আজকে তো আমি বললাম মাগো মা আজকে 12 বছর ইবাদত আমার সম্পূর্ণ হয়েছে। বেরাদের কিন্তু ফরিদের মা দিয়েছিল 2টা রুটি 1 গ্লাস পানি। 12 বছর পর 2টা রুটি 1 গ্লাস পানি ঘুরিয়ে নিয়ে আসতে যাও। দিনের মা বলছে, বেটা ফরিদ তুমি রুটি গুলো খাওনি কেন, পানিও তো পানি করো না। ফরিদুল গঞ্জে সাকার বজ্র গোমা জননী আল্লাহর ইবাদত এমন করেছি খাবার টাইম পাই না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি ফরিদের কালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। এই বেটা ফরিদ তোমার 12 বছর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কেঁদে কেঁদে বলতে গো মা জননী কেন আমার 12 বছর আল্লাহর ইবাদত কবুল হলো না। এই বেটা ফরিদ ফরিদ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, বেটা তোমাকে 2টা রুটি দিয়েছিলাম, 1 গ্লাস পানি দিয়েছিলাম। এই বেটা বেটা ফরিদ তবে শুনে রেখে দাও, তোমার 12 বছর ইবাদত বরবাদ হয়ে গেছে। এই কারণে রুটিটা খাবারটাকে কষ্ট দিয়েছো, পানিটাকে তুমি কষ্ট দিয়েছো, খাও নাই, তারই জন্য তোমার 12 বছর ইবাদত বেকার হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ফরিদুল গঞ্জে সাকারের মা বলতেছে, এ বেটা তোমার তো 12 বছর ইবাদত বরবাদ হয়ে গেছে, বেটা আবারও তুমি 12 বছর ইবাদত করতে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ।